লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর শুনো, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরের ভেতরে আমি রাসূলের মহব্বত তার সন্তান সন্ততির চাইতে, তার আব্বা আম্মার চাইতে, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি হবে। যতক্ষণ আমি রাসূলের মহব্বত গোটা দুনিয়ার মানুষের চাইতে তার অন্তরের মধ্যে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এই হাদিস শোনার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए खिलाफत में तेरा नाम रहेगा, दुनियाए खिलाफत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाहिल्लज़ी बियदिही ततिम्मुस्सालिहात, والصلاة والسلام على نبيه المعصوم من بداية عمره إلى نهاية الحياة، محمد صلى الله عليه وسلم أكثر الصلوات، وعلى آله وأصحابه الذين كانوا معالم طريق الرشد والهدايات، ونشهد أن الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم، هو الأول ليس قبله شيء، قديم بلا ابتداء، دائم بلا انتهاء، بلا بداية وبلا دراية، بلا مكان وبلا زمان،
ليس معه وزير ولا مشير ولا مدبر لا تراه العيون لا تخالطه الظنون لا يصفه الواصفون لا تغير الحوادر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال سيد الجن والبشر صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين दिल नहीं जिस दिल में दर्द नहीं और बात बात नहीं जिस बात में मौला का रज़ा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह খাদিমুল ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং উপস্থিত শ্রোতাবৃন্দ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের এলাকার মধ্যে এরকম একটা রহমতি বরকতি জান্নাতি সামিয়ানার আয়োজন করা হয়েছে। এজন্য আমরা সবাই অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি তারা আমি মালিককে ভালোবাসতে চায়,
যদি মানুষেরা আমার বান্দা বান্দিরা আমি মালিকের সাথে মহাব্বত লাগাইতে চায়, তাহলে তারা যেন আপনি রাসূলকে অনুসরণ করে। আর যেই সমস্ত বান্দা বান্দিরা আপনি রাসূলকে অনুসরণ করার বেলায় সাকসেসফুল সফল কাম হয়ে যাবে, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তাদের সম্পর্ক তাদের ভালোবাসা আমি মালিকের সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি মালিকের সাথে তাদের ভালোবাসা হইলে লাভ কি হবে? আল্লাহ তাআলা বলেন তাদের জিন্দেগির ছোট বড় সগীরা কবিরা তারা জানিয়া না জানিয়া শিরিক বেদাত যত ধরনের গুনাহ করেছে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। এখন এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম আল্লাহকে ভালোবাসতে হইলে রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ ব্যতীত আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়। রাসূলকে আমরা অনুসরণ করব, রাসূলকে অনুসরণ করব আমরা কিভাবে? প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের মধ্যে তো রাসূল নাই, রাসূল তো আমাদের কাছ থেকে প্রায় 1400-1450 বছর আগেই বিদায় নিয়ে চলে গেছেন, তো রাসূলকে আমরা অনুসরণ করব কিভাবে? রাসূলকে আমরা মহব্বত করব কিভাবে? এর একটা মাপকাঠি রাসূল দিয়ে গেছেন। রাসূল বলেন তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী আমার বলেন হে আমার উম্মতরা শোনো, আমি রাসূল তোমাদের মধ্যে চিরদিন থাকবো না। তোমরা যেভাবে মাটির মানুষ আমিও রাসূল মাটির মানুষ, তোমাদের যেভাবে হায়াত আছে মওত আছে আমি রাসূলেরও হায়াত আছে মওত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানায়া দুইটা টিকেট তাদের হাতে ধরায় দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত এবং মওতের দুইটা টিকেট মানুষের হাতে ধরায় দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মতরা শুনো, আমি তোমাদের মতো মাটির মানুষ, তোমাদের যেভাবে জন্ম আছে মৃত্যু আছে, আমি রাসূলেরও জন্ম হয়েছে একদিন না একদিন মৃত্যু হবে। আমি রাসূল তোমাদের মধ্যে চিরদিন থাকবো না, আমি রাসূল চিরদিন তোমাদের মধ্যে থাকার জন্য আসিও নাই। তবে শোনো, মানুষেরা দুনিয়ার সিস্টেমে মারা যাওয়ার আগে তাদের উত্তরসূরিদের জন্য, তাদের সন্তান সন্ততির জন্য বিভিন্ন প্রকারের ব্যাংক ব্যালেন্স রেখে যায়, বিভিন্ন প্রকারের জায়গা জমি রেখে যায়, বিভিন্ন প্রকারের অর্থ সম্পদ রেখে যায়। কিন্তু নবী আমার তার উম্মতদেরকে জানায় দেন, উম্মতরা শোনো, আমি রাসূল তোমাদের মধ্যে চিরদিন থাকবো না, আমি রাসূল তোমাদের মতো একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে আমি রাসূল তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। হে আমার উম্মতরা শোনো, এই দুইটা জিনিস যদি তোমরা ভালোভাবে আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা লান তাদিল্লু কখনোই পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম নাম্বার জিনিস হলো কিতাবাল্লাহ, আল্লাহ তাআলার কিতাব কোরআন শরীফ, এবং দ্বিতীয় নাম্বার যেই জিনিস আমি রাসূল তোমাদের কাছে রেখে যাচ্ছি সেটা হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। রাসূল বলেন আমার যে উম্মত আমার এই দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারবে সে জীবনেও পথভ্রষ্ট হবে না। তাহলে রাসূলের এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম রাসূলকে আমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেছেন, এই দুইটা জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা জীবনেও পথভ্রষ্ট হব না। এবার প্রশ্ন হলো, আল্লাহ যে বলছেন আল্লাহকে মহব্বত যারা করতে চায়, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তার রাসূলকে অনুসরণ করে। রাসূলকে আমরা কিভাবে অনুসরণ করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাকে অনুসরণ করার একটা মাপকাঠি দিয়ে গেছেন। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে আমার উম্মতেরা শোনো, যে আমার উম্মত আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমাকে মহব্বত করতে চায়, একটু গভীর মনোযোগ দিয়ে শোনো, যে আমার যে উম্মত আমাকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার রাসূলকে যদি মহব্বত করতে চায়, আমি রাসূলকে যদি ভালোবাসতে চাই, সে যেন আমার সুন্নতকে ভালোবাসে। রাসূলের সুন্নতকে যদি ভালোবাসা যায়, রাসূল বলেন তার ভালোবাসা আমি রাসূলের সাথে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। রাসূলের সুন্নত আমাদের মধ্যে আছে না নাই? আমাদের মধ্যে রাসূলের সুন্নত জিন্দা রয়েছে, জীবিত রয়েছে। কেন রাসূল নিজেই বলে গিয়েছেন, তোমাদের মধ্যে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব, এবং দ্বিতীয় নাম্বার জিনিস হলো ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাহ। এখন রাসূলকে ভালোবাসার মাপকাঠি দিলেন, যে আমার সুন্নতকে যে অনুসরণ করবে, সে যেন প্রকৃত অর্থে আমি রাসূলকেই ভালোবাসবো। সুবহানাল্লাহ। এবার আমরা যে রাসূলকে ভালোবাসবো, রাসূলকে আমরা কেন ভালোবাসবো? একজন মানুষ আর একজন মানুষকে সাধারণত চারটা কারণে ভালোবাসে। এর মধ্যে প্রথম নাম্বার যেই কারণ, সেটা হলো যে একজন মানুষ আর একজন মানুষের প্রেমে পড়ে তার সৌন্দর্য দেখে। কি দেখে? সৌন্দর্য দেখে। আমার রাসূল কেমন সুন্দর ছিলেন একটু শুনুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ সুন্দর ছিলেন। রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সৌন্দর্যের প্রশংসা করেন। বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের সিস্টেম হলো, স্ত্রীরা চায় কিভাবে তার স্বামীকে গাড়ার মধ্যে ফেলতে পারে। আমি বাস্তব একটা কথা বলে দিয়ে যাই, আপনারা আমার কথাটা মিলাইবেন, যে অধিকাংশ মারা তার সন্তানদেরকে বাবার বিরুদ্ধে উস্কানি দেয়, যে তোর বাবা এই করে সেই করে, এভাবে চলে না ওইভাবে চলে। এই যে মায়ের উস্কানি পেয়ে সন্তানদের বাবার সাথে একটা বিচ্ছেদ তৈরি হয়, মরণের আগ পর্যন্ত এই যে দূরত্বটা তৈরি হয়, এই দূরত্বটা আর কমে না। কিন্তু পক্ষান্তরে রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের সৌন্দর্যের প্রশংসা করেন। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসুন নাসি তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীবাসী শোনো, আমার রাসূল কেমন সুন্দর ছিলেন একটু শোনো। তোমাদের পৃথিবীবাসীর একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। সুবহানাল্লাহ। পৃথিবীবাসী, তোমাদের পৃথিবীবাসীর একটা সূর্য আছে, আর আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের পৃথিবীবাসীর সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। রাসূল ওয়াজ করেন, নসিহত করেন, আর এই যে আমাদের আশেপাশে যে সমস্ত বাচ্চারা আছে, এরকম বয়সে একজন সাহাবী, তার নাম হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের ওয়াজ নসিহত শুনেন। এক পর্যায়ে রাসূলের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এবার তিনি যখন তার বাড়ির মধ্যে গেছেন, তার মা বাবা আত্মীয় স্বজন চাচা চাচি সবাই বোঝায়, ও সন্তান তুমি কি করছো, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তুমি চুনকালি দিয়ে দিলা, তুমি তাড়াতাড়ি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। কিন্তু বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটাই কথা, এই দেহের ভিতরে রক্তের ফোঁটা যতক্ষণ পর্যন্ত চলাচল করবে, ততক্ষণ পর্যন্ত আমি ইসলাম থেকে এক পাও পিছু হটব না। এবার মা মনে মনে ভাবলেন,
যে আমার সন্তান কে তো বুঝিয়ে আমি আর লাভ হচ্ছে না, দেখা যায় তো আমার সন্তান যার দরবারে যাওয়া আসা করে তার নাম হলো মুহাম্মদ। মানুষের লোক মুখে শুনেছি মুহাম্মদ একজন ভালো মানুষ, এই মুহাম্মদকে যদি দাওয়াত দিয়ে আমার বাড়িতে এনে বুঝিয়ে বলতে পারি যে আমার সন্তানকে যেন তার দরবারে আর জায়গা না দেয়, আমার মনে হয় মুহাম্মদ আমার কথাটা বুঝবে। এবার মা সন্তানকে বলল, সন্তান তুমি কি তোমার নবীকে আমাদের বাড়ির মেহমান করতে চাও না? সন্তান তো শুনে খুশি আনন্দে আত্মহারা যে আমার রাসূলকে আমার বাড়ির মেহমান করব, এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে। এবার যেই কথা সেই কাজ, রাসূল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মেহমান হইলেন। ও মুসলমান ভাইরা একটু লক্ষ্য করুন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সন্তানকে খাবার দাবার দিয়া মা ঘরের বাহিরে গিয়া উঠানের আঙ্গিনার মধ্যে দাঁড়াইয়া মনে মনে ভাবতেছে আমার সন্তান যার দরবারে আসা যাওয়া করে, যার প্রেমে পাগল হয় আমার সন্তান, বাপ দাদার ধর্ম একেবারে বিসর্জন দিয়ে দিয়েছে, তাকে তো এক নজর হইল দেখা দরকার। এই কল্পনা জল্পনা করে মা এবার আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য যেই মাত্র দরজার ফাঁক দিয়েও কি দেয়, নজর করে দেখে আমার নবী এত পরিমাণে সুন্দর, চেহারা ফিরানোর মতো না, চোখ ফিরানোর মতো না। এবার সাথে সাথে পূর্ণিমার রাত, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আকাশের চাঁদের দিকে তাকায় যে দেখি আমার সন্তানের নবী যেই সুন্দর, আকাশের চাঁদের মধ্যে ওই সৌন্দর্যটা আছে না নাই একটু দেখি। এবার মা আকাশের চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর চেহারার দিকে তাকায়, একবার আকাশের চাঁদের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়। এবার মা যুগ বিয়োগের কোষ্ঠী পাথর দ্বারা যাচাই বাছাই করতে লাগলো যে সন্তান শোনা শোনা শোনা, এদিকে আসো, তোমার নবীকে দেখার জন্য আমি যেই মাত্র দরজার ফাঁক দিয়েও কি দিলাম, সন্তান শোনা, তাকায় দেখলাম তোমার নবী যেই সুন্দর, তার হাজার ভাগের এক ভাগ সুন্দর যা আকাশের চাঁদের মধ্যে নাই। সুবহানাল্লাহ। चमकता रहे तेरे रोज़े का मंजर, दमकती रहे तेरे रोज़े की जाली, दमकती रहे तेरे रोज़े की जाली, हमें भी अता अशूक़े अबू दर, हमें भी अता जज़्बाए बिलाली, हमें भी अता जज़्बाए बिलाली। আমার রাসূল এই পরিমাণ সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের সৌন্দর্যের প্রশংসা করেন, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সরদার মুআল্লিমুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قلبت مشارق الأرض ومغاربها قلبت مشارق الأرض ومغاربها فلم أرى أحدا أحسن أجمل وأشفق من محمد صلى الله عليه وسلم। সমস্ত ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের প্রশংসা করেন, বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قلبت مشارق الأرض ومغاربها, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম সফর করেছি, উত্তর থেকে দক্ষিণ দেখেছি, এমন কি গোটা পৃথিবীটা আমি সফর করেছি। ও দুনিয়ার মানুষ শুনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কোন সুন্দর মানুষ আমি এই পৃথিবীর জমিনে দেখি নাই।
সুবহানাল্লাহ, রাসূল এই পরিমাণ সুন্দর ছিলেন। রাসূল এই পরিমাণ সুন্দর ছিলেন। এখন সৌন্দর্যের দিক দিয়ে যদি ভালোবাসতে হয় কাউকে, তাহলে সর্বপ্রথম রাসূলকেই ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন? খলিফা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলতেছেন, ওমর, তোমার ভালোবাসার পরিমাণ কতটুকু? ভালো তো বাসো, বুঝলাম ভালোবাসো, তোমার ভালোবাসার পরিমাণ কতটুকু? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম আমার নিজেকে ভালোবাসি, তারপরে আমার নিজের জীবনের পরে আমি যেই মানুষকে ভালোবাসি তিনি হলেন আপনি। সুবহানাল্লাহ। এই কথা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর শোনো, তোমার ভালোবাসা এখনো পরিপূর্ণ হয় নাই। এই কথা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস শোনায় দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওমর শুনো, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার অন্তরের ভিতরে আমি রাসূলের মহব্বত তার সন্তান সন্ততির চাইতে, তার আব্বা আম্মার চাইতে, এমনকি গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি হবে। যতক্ষণ আমি রাসূলের মহব্বত গোটা দুনিয়ার মানুষের চাইতে তার অন্তরের মধ্যে বেশি না থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। এই হাদিস শোনার সাথে সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया खिलाफत में तेरा नाम रहेगा, दुनिया खिलाफत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়ার ইতিহাস ততদিন পর্যন্ত থাকবে, ইতিহাসের পাতায় পাতায় সাহাবীদের নাম থাকবে কিনা? ইতিহাসের পাতায় পাতায় সাহাবীদের নাম থাকবে। এজন্য রাসূলকে কি শুধু সাহাবায়ে কেরাম ভালোবাসছেন?
না, রাসূলকে শুধু সাহাবায়ে কেরাম ভালোবাসেন নাই, বরং রাসূলকে ভালোবাসছে আকাশের চাঁদ। শুধু আকাশের চাঁদ রাসূলকে ভালোবাসে নাই, রাসূলকে ভালোবাসার প্রমাণ দেখাইছে বনের হরিণ। শুধু বনের হরিণ রাসূলকে ভালোবাসার প্রমাণ দেয় নাই, বরং রাসূলকে ভালোবাসার প্রমাণ দিয়েছে মারে কথা বলতে পারে না, মরা শুকনা খেজুরের গাছ, শুকনা খেজুরের গাছ রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাইছে। কথা বলতে পারে না, শুকনা পাথর, মরা পাথর রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাইছে। আসমান জমিন রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাইছে। সুবহানাল্লাহ। একবার কাফের মুশরিকরা রাসূলের কাছে এসে বলতেছে, ও মুহাম্মদ, তুমি তো নিজেকে নবী দাবি করো, তো নবী এত মুজিজা দেখায়, তো আমাদেরকে কিছু মুজিজা দেখাও না, তাইলে তো বিশ্বাস করব তুমি নবী। রাসূল বলতেছেন, তোমাদের কি মুজিজা দেখাইতে হবে? তারা বলে, ও মুহাম্মদ, ওই যে দেখা যায় আকাশের মধ্যে চাঁদ, ওই চাঁদকে যদি তুমি আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারো, আমরা তবেই বিশ্বাস করব তুমি সত্য নবী। এবার রাহমাতুল লিল আলামিন রব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে বলেন, আল্লাহ, কাফের মুশরিকরা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে, আকাশের চাঁদকে আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহ, তুমি তো আমাকে সত্য নবী করে পাঠাইছো, কাজেই ইশারা করার দায়িত্ব আমার, আর দ্বিখণ্ডিত করার দায়িত্ব তোমার। আর চাঁদ মনে মনে ভাবতেছে যে আমি তো রাসূলকে ভালোবাসি, কাজে রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাইবার মুখ্যম সময় এখন। এবার যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দ্বারা ইশারা করলেন, সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাইতে দেরি করে নাই। ইয়া সাহিবাল জামাল, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কমর। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ খুদা বুজুর্গ তু এ কিসসা মুখতাসার। রাসূলকে ভালোবাসার প্রমাণ আকাশের চাঁদ দেখাইছে, রাসূলকে ভালোবাসার প্রমাণ শুকনা খেজুরের গাছ দেখাইছে। কিভাবে? রাসূল একটা মরা খেজুরের গাছের মধ্যে বসে খুতবা দিতেন, তো এক মহিলা মনে মনে চিন্তা করলো, আমার তো একটা গাছ আছে আর আমার একজন মিস্ত্রিও আছে, সে আবার কৃতদাস, তো আমি যদি তাকে দিয়ে একটা সুন্দর মিম্বর বানায় রাসূলকে হাদিয়া দিতে পারতাম, তাহলে কঠিন কিয়ামতের দিন, যেই দিন সূর্যটা মাথার উপরে থাকবে, যেদিন সমস্ত নবীগণ ইয়া নফসি করতে থাকবে, ওই দিন রব্বে জলিলের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারতাম, আল্লাহ, আমার বানায়া দেওয়া মিম্বরের মধ্যে বসে তোমার হাবিব খুতবা দিয়েছেন, এর ওসিলায় তোমার কাছে আমি নাজাত চাই। সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা ছিল আখিরাত নিয়ে, আর আমাদের চিন্তা চেতনা দুনিয়া নিয়ে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি আর কোথায় আমাদের দৃষ্টি পড়ে আছে, কোথায় আমরা তাকিয়ে আছি, যেই কথা সেই কাজ। মহিলা একটা মিম্বর বানায় দিল রাসূলকে, যেই মাত্র রাসূল নতুন মিম্বরের মধ্যে বসে খুতবা দেওয়া আরম্ভ করলেন, এমন সময় দেখা গেল বাচ্চারা যাবে কান্না করে, এভাবে বাচ্চাদের কান্নার মতো কান্না, অথবা গোরার হেনহেনানি আওয়াজের মতো প্রত্যেকে কান্নার আওয়াজ যেন ভেসে আসতেছে। সুবহানাল্লাহ। নজর করে দেখা যায় আর কোথা থেকে নয়, রাসূলের পুরাতন মিম্বর উস্তুনে হান্নানা কান্না করে। সুবহানাল্লাহ।
উস্তুনে হান্নানা একখান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একখান খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটা কাঁদিতে রহে, হতবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম, অবাক হয়ে দেখলেন সব সাহাবা আকরাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে আমার নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। এজন্য রাসূলকে সব জিনিস ভালোবাসছে, আমাদেরকেও রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আমাদের রাসূলকে ভালোবাসার দরকার, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের উপর বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের উপর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। কাজেই হে মুমিনরা, তোমরা আমার রাসূলের উপর দুরূদ পড়ো, তোমরা আমার রাসূলের উপর দুরূদ পড়ো। রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, আমার যে উম্মত একবার আমার উপর দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার নামায়ে আমলের মধ্যে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তাইলে বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়তে হবে, ঠিক কি না? বেশি বেশি করে রাসূলের উপর দুরূদ পড়তে হবে। রাসূল যেই হাদিসগুলো বর্ণনা করেছেন, এই হাদিসের উপর বেশি বেশি আমল করতে হবে। রাসূলের উপর দুরূদ পড়লে কি লাভ? একেবারে অল্প সময়ে ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করি। একেবারে অল্প সময়ে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি, নামটা কি? শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি একবার হজ্জের মধ্যে গেছেন। তো উনি হজে যাওয়ার পরে একজন যুবককে দেখলেন। সেই যুবক উঠতে বসতে হাঁটতে ঘুমাইতে সব সময় শুধু রাসূলের উপর দরুদ পড়ে। সুবহানাল্লাহ। এই যে মাসনুন দোয়া যেগুলো আছে, যেমন মসজিদে ঢোকার সময় দোয়া আছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, খানা খাওয়ার শুরুতেও দোয়া আছে, ঘুমানোর শুরুতেও দোয়া আছে। ওই যুবক কি করে? ওই সমস্ত দোয়াগুলো বাদ দিয়ে দিছে, শুধু দুরূদ পড়ে, শুধু দুরূদ পড়ে, শুধু দুরূদ পড়ে। তো শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি ওই যুবককে ধরলেন, এই যুবক শোনো, তুমি দুরূদের মধ্যে কি এমন পাইছো যে আরো যত মাসনুন দোয়াগুলো আছে ওই সমস্ত মাসনুন দোয়াগুলো তুমি ছেড়ে দিছো, আর শুধু উঠতে বসতে তুমি দুরূদের উপর আমল করতেছো? তুমি দুরূদের মধ্যে এমন কি বরকত পাইছো, কি ফজিলত পাইছো, আজকে আমাকে বলে দিতে। এবার ওই যুবক তাকে শিবলি নোমানী রহমতুল্লাহি আলাইহি বলল যে আপনাকে দেখতে দেখা যায় আলেম হুজুরের মতো, আলেম, আপনাকে বললে মনে করি বুঝবেন, আশা করি বুঝবেন, তাহলে শুনেন। আমরা গত বছর আমার আব্বাকে সাথে নিয়ে আমাদের একটা জামাত, একটা কাফেলা আমরা হজ করার জন্য মক্কার মধ্যে আসছিল। তো আমাদের যখন যাওয়ার সময় আসছে, যেই দিন আমরা চলে যাব, ঠিক ওই দিন আমার আব্বা অসুস্থ হয়ে পড়ে। তখন আমরা আমাদের সাথীদেরকে বললাম, যেহেতু আমাদের আব্বা অসুস্থ হয়ে গেছেন, তো আপনারা চলে যান, আর আমরা দেখি 2 দিন এখানে ডাক্তার দেখাই, যদি 2 দিন পরে অসুস্থ কিছু কমে তাহলে আমরা দেশের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের আত্মীয় স্বজনরা সবাই চলে গেলেন, আর ঠিক 2 দিন পরে আমার আব্বার জ্বর কিছু কমলো, অসুস্থ কিছু কমলো, কিছু একটু হালকা সুস্থতা বোধ করলেন। তো আমরা সফরের মধ্যে রওনা হইলাম। আমরা চলতে 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 এমন মরুভূমির মধ্যে গিয়ে উপস্থিত হইলাম, যেখানে যতদূর পর্যন্ত চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি, শুধু বালি আর বালি। তো আমি লক্ষ্য করে দেখলাম যে আমার আব্বা মনে হয় তার অসুস্থতা আবার বেড়ে গেছে, অসুস্থতা আবার বেড়ে গেছে। আমি আমার ঘোড়াটা থামাইয়া
তাকে গিয়ে ধরলাম, গিয়ে তার শরীরের মধ্যে হাত দিয়ে দেখি তার শরীরে হাত লাগানোর মতো না, শরীর এত পরিমাণ গরম, জ্বর উঠছে। তো আমরা ওই জায়গার মধ্যে তাবু গাড়িয়া আমার বাবাকে আমি আমাদের সাথে যে সমস্ত পানি ছিল এই সমস্ত পানি দিলাম। দেখা যায় কোনো সুস্থতা নাই, কোনো অসুখের কোনো ক্ষমার কোনো নাম নাই। তারপর কি করলাম, একটু নজর করে দেখায় দেখলাম যে দেখি কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা, কোনো ডাক্তারের সন্ধান পাওয়া যায় কিনা। 2-3 ঘন্টা সফরের পরে আমি একজন মানুষের দেখাও পাইলাম না। ফিরে আসলাম তাবুর মধ্যে, ফিরে এসে দেখি আমার বাবা অসুস্থ, তার অসুখটা বেড়ে গেছে। কিছুক্ষণ পরে আমার বাবা ইন্তেকাল করেছে। এবার আমি কাঁদতে কাঁদতে আবার আমার ক্লান্ত শরীর, আমি একটু বসা অবস্থায় আমার একটু ঘুমে ধরে গেল, চোখটা আমার লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। তখন আমি তাকায় দেখলাম যে একজন হুজুর, দেখা যায় সাদা জুব্বা সাদা পাগড়ি পরিহিত একজন আলেম আমাদের তাঁবুর দিকে আসতেছে। আর আমার চোখ লাগার আগে নজর করে দেখলাম যখন আমার বাবার ইন্তেকাল হয়েছে তখন আমার বাবার চেহারাটা কালো হয়ে গেছে আর একটা পশুর রূপ ধারণ করেছে। এই অবস্থায় আমি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। স্বপ্নের মধ্যে যখন ওই লোক আসছেন, এসে তিনি আমার বাবার চেহারার মধ্যে হাত বুলাইছেন, সাথে সাথে আবার আমার বাবার চেহারাটা যে কালো রূপ ধারণ করেছিল ওই কালো রূপটা চলে গেছে। আর আমার বাবার চেহারাটা যে এরকম পশুর আকৃতি ধারণ করেছিল ওই পশুর আকৃতি চলে গিয়ে আবার নূরের মতো সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আমি ওই হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কে? আপনার পরিচয়টা আমাকে দেন। এবার তিনি বলতেছেন, ও যুবক শুনো, আমি আর কেউ নই, আমি আর কেউ নই, আমি হলাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার বাবার একটা আমল ছিল, তোমার বাবা দৈনিক 300 বার দুরুদের আমল করতেন। তোমার বাবা শত ব্যস্ততার পরেও 300 বার দুরুদ পাঠ করতেন। যেই মাত্র ফেরেশতারা আমার কাছে দুরুদের লিস্ট নিয়ে যায়, প্রত্যেকদিন দেখা যায় তোমার বাবার নাম, তোমার বাবার নামের পাশে 300 বার দুরুদের লিস্টটি। কিন্তু ফেরেশতারা যখন আমার কাছে দুরুদের লিস্টটি নিয়ে গেল, আজকে আমি তোমার বাবার নামটা দেখতে না পেয়ে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করালাম, ওই লোকটার কি হলো, তার নামটা কেন আজকে খাতার মধ্যে নাই? ফেরেশতারা আবার আমাকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে এই লোকটি ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর তার এমুক এমুক অবস্থা, তার চেহারাটা মৃত্যুর সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। কাজে আমার আশিকের এমন ঘটনা শুনে আমি রাসূল আর থাকতে পারলাম না, আমি রাসূল নিজে চলে আসলাম আমার আশিকের টানে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার পাশের গ্রামের মানুষদেরকে একজন ঘোষক দ্বারা ফেরেশতা দ্বারা ডাকে দিয়ে বললেন, ও মানুষেরা, ও লোক সকল, তোমরা শোনো, তোমরা কি তোমাদের নিজেদের গুনাহসমূহ মাফ করাইতে চাও? এবার তারা বলল, হ্যাঁ অবশ্যই আমরা আমাদের নিজের গুনাহসমূহ মাফ করাইতে চাই। তাহলে তোমরা যদি তোমাদের গুনাহসমূহ মাফ করাইতে চাও তাহলে তোমরা কি করো, ওই ওলির জানাজার মধ্যে গিয়ে শরীক করো। দেখা গেল সকালবেলায় দলে দলে মানুষটা ওই ব্যক্তির জানাজার মধ্যে এসে হাজির হইলেন। সুবহানাল্লাহ। যতটুকু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।